জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ মূলত সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর মতপার্থক্য কতটা কমেছে তা শুনছে কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, 15 অক্টোবরের আগে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন। রাজনৈতিক দল একমত হলে বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক করবে না বলেও জানান তিনি। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে 2 জন করে প্রতিনিধির নাম চেয়েছে কমিশন। এই 6টি প্রত্যয় বিষয়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে যদি এটাকে একটি জায়গায় আনা যায়, এখানে উপস্থিত 30টি রাজনৈতিক দল যদি একটি প্রস্তাব দেয়, তাহলে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে সানন্দে সেই প্রস্তাব উপস্থাপন করে বলবে একটি মাত্র প্রস্তাব আছে, এটা বাস্তবায়নের পথ এইভাবে আপনারা বিবেচনা করতে পারেন। কমিশন মনে করে সম্ভবত আপনারা সকলে মিলে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এক জায়গায় আসতে পারবেন। যদি সেটা না হয়, আমরা কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খান আলামিন। বৈঠকের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। মাফি, বৈঠক তো শুরু হয়েছে 11:30টার দিকে, এখন আলোচনা চলছে। মধ্যাহ্ন বিরতি কিছুক্ষণের মধ্যেই দেয়া হবে। আমরা প্রতিদিনকার বৈঠকের ধারাবাহিকতা যেটি দেখি যে মধ্যাহ্ন বিরতিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা গণমাধ্যমের সাথে কথা বলেন, আলোচনার অগ্রগতি বিষয়ে আমাদের জানান। আমরা সেই বিষয়টি হয়তো কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। আমরা বাংলাদেশ টেলিভিশনে বিষয়গুলো লাইভ হচ্ছিল, আমরা দেখছিলাম যে এই মূলত 6টি বাস্তবায়ন প্রক্রিয়া রয়েছে আলোচনার মধ্যে। সেই প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং কোন প্রক্রিয়ায় এটি বাস্তবায়ন করতে গেলে কী ধরনের সুবিধা পাওয়া যাবে কিংবা কী ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে ভবিষ্যতে কিংবা বর্তমানে, সেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের পক্ষে এবং বিপক্ষে নানান মত তুলে ধরছেন। এখন পর্যন্ত কাছাকাছি পৌঁছার মতো কোনো সিদ্ধান্ত হয়নি। আজকের মধ্যে আলোচনা শেষ করার কথা রয়েছে। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, যদি চূড়ান্তভাবে কোনো একক সিদ্ধান্ত না হয়, ঐক্যমত না হয় বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে, তাহলে তাদের কাছে যেই ধরনের প্রস্তাবগুলো আছে, অর্থাৎ 6টি যে বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব রয়েছে, সেই প্রস্তাবগুলোই তারা সুপারিশ করবেন সরকারের কাছে। সরকার এটি কোন প্রক্রিয়া বাস্তবায়ন করবে কিংবা সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আবারও এই বিষয়ে কোনো ধরনের আলোচনা করবেন কিনা, সেটি পরবর্তী বিষয়। আমরা একটু বলে রাখি যে এই কমিশনের মেয়াদ 15 অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ স্পষ্ট করে বলেছেন তারা 15 অক্টোবরের আগে সেটি চূড়ান্ত করতে চান। সেজন্য তারা এরই মধ্যে এই জাতীয় সনদে স্বাক্ষর করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা বলেছেন এবং সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন প্রত্যেকটি রাজনৈতিক দলকে। রাজনৈতিক দলগুলোকে বলেছেন যে তারা যেন 2 জন করে প্রতিনিধির নাম প্রস্তাব পাঠায় এবং তাদেরকে নিয়েই এই স্বাক্ষর অনুষ্ঠানটি হবে এবং তার মাধ্যমে জুলাই সনদ চূড়ান্ত রূপ লাভ করবে। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন আজকের আলোচনায় যেন একটি ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়, কিভাবে জুলাই সনদটি বাস্তবায়ন হবে সে বিষয়ে প্রত্যেকেই যেন ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনায় অংশ নেন এবং রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে যে বিষয়গুলো তারা একটা জায়গায় আসতে পারছেন, সেই বিষয়গুলো নিয়ে যেন আজকে আলোচনায় গুরুত্ব দেওয়া হয়, সেই বিষয়গুলো কিন্তু আজকে কমিশনের সহসভাপতি বলেছেন। তো এই হচ্ছে আমার কাছে থাকা সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে হয়তো একটু আপডেট দেওয়া সম্ভব। মারফি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।